হ্যাঁ বলো। আজ বাড়িতে মাঘ ভাতার বলা হবে। হেলা কেমন? আগে এটা রাজবাড়ি। দেখ মাগি বলো আমরা মেয়ে মরদ এসেছি। হ্যাঁ আমরা এই মরদ না, এই মরদ নয়। হেলা কেমন? আগে বলো তুই স্বামী স্ত্রীতে এসছো তোমরা? হ্যাঁ আমরা দুজন স্বামী নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা বেশ ভেতরে এসো। আগে ভেতরে রেবেশ করতে পারি? হ্যাঁ ভেতরে এসো এসো। কি ভেতরে রেবেশ করবো না? রেবেশ কি প্রবেশ? হ্যাঁ হ্যাঁ প্রবেশ। না আমনে বেটা না ভালো থাকে। এসো বাবা ভেতরে এসো ভেতরে এসো। ওরে জাল ফেলিতে জানা তো না করিস না, হ্যাঁ করিস না। গাঙ্গে ঢেউ ফেলে যায় কোনা মাছ ধরিতে আয়। জাল ফেলিতে জানা তো না করিস না, হ্যাঁ করিস না। ভরা গাঙ্গের জলে, আর রূপে ডিমাক জলে, ভরা গাঙ্গের জলে আমার রূপে ডিমাক জলে। চাইনারে মাছ ধরি আরে চিচিলা যে মরি, আর জাল ফেলিতে জানা তো না করিস না। হা হা করিস না। গাঙ্গে ঢেউ ফেলে যাই কন্যা মাছ ধরিতে যাই। জাল ফেলিতে জ্বালা তো না করিস না, আহা করিস না। আরে কার নাম করে জাল ফেলবো? কার নাম করবে? বাবা তোমার বইয়ের নাম করবে, বলবে জয় রাঙা জেলুনি জয়। আহা নামের ছিরি কত তোর? কি রাঙা জেলুনি। রাঙা নয় বলো রাঙা জেলুনি। হ্যাঁ তোর মায়ের নাম তো ভালো, কান্নি করুনি। আর তোমার বাপের নাম খুব ভালো, কেন? হেগ্গো। আমার বাবা না হেগ্য? হ্যাঁ আমার বাবা হেগ্য লয়, আমার বাবা না হৃদয়। কিন্তু হেগ্গো বলেই সবাই ডাকে। তোর মাকে খাইয়ে হাগিয়ে দিয়েছিল। হ্যাঁ তোর মা আমার বাবার চুমু খেয়েছিল তো হেগ্গে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ তার জন্য হেগ্গো বলে রাখে। হ্যাঁ তাহলে ভালো। দেখো আমার মায়ের চুমুর দাম আছে। হ্যাঁ, এমন চুমু খেয়েছে তোমার বাবাকে হাগিয়ে দিয়েছে। তোর চলো। তোর নাম করে ফেলবো। হ্যাঁ কথা বলি না রে তুই, তোর মেঘেল চিত্রের রই। কথা বলিস না রে তুই, তোর মৃগেল চিত্রের রই। আর জাল ফেলিতে জানলা তো না করিস না, আহা করিস না। জয় আঙা জেলুনি জয়। ওহ, এ মাগি আবার জলে নেমে জালটা জলে ফেলো। তো সইয়ে যা। মাগি একবার জলে দাঁড়িস। তোর নাম করে ফেলি নাকি? হ্যাঁ বলবে জয় রাঙা জেলুনি জয়। এত বড় মাছ উঠবে, কাতলা মাছ। কাতলা ধর পড়বে না, পুঙ্গা মাছ পড়বে। তোর মায়ের পুঙ্গাটা বলবে। শোনো সকালবেলা আমার মায়ের পুঙ্গা নিয়ে টানাটানি করবে না, পন্না মাছ। কি বে? কি দেবো? ক্যাংরা। শালা বললে কি রে? কাকুরি। কাকুরি না, তোর মায়ের কানে নাকুরি বলবে। আমি দেখছি। কে কে? কি লেবা ঠাকুরপো? ঠাকুর কি লেবা? আমি তো ওইটাই বলছিলাম। ও ঠাকুরপো হয়? হ্যাঁ ও আমার কে হয় জানিস? কি হয়? ও আমার লাত্তি হয় রে। আমাকে কই দিদিমা বললা না তো। দিদিমা বলবে কেন? তো সিনেমা দেখে নেবে শালো। শালা পাক্কা আমি শয়তান। বললাম যে কাকুরি পায় না, শামুক পায় লেবা, তাই হ্যাঁ, বললাম। শামুক মুখে আমার শামুক খাই দি। জয় আঙ্গা জেলুনি জয়। জালটা এই ফেল। পাঙ্গাস মাছ উঠবে, পাঙ্গাস। হ্যাঁ পাঙ্গাস এই যে টাঙ্গাস টাঙ্গাস করি। জালখানা ফেললাম দেখ, হ্যাঁ, একেবারে আমার মতো কেউ ওঠে এলাকায় নাই। কেউ নেই। মাথা ঘুরিয়ে জাল ফেলে দিলাম। 5 কেজি কাঁচি আছে। কাঠি কি? কাঁটি জালে কাঁটি। বলো কাঠি আছে না কাঠি আছে? মাগি তুই বকিস না, কথা বলি না রে তুই, তোর ভূমিকের চিত্রের রুই। আহা করি। মাগি কটা আমরা রাঁটি বইয়েছে, লোকে লোকে আমরা চুষে ফেলে দিয়েছে, হ্যাঁ সে আটটি বইয়ে গিয়েছে। শোনো আটি কটা রেখে দাও, শুকিয়ে গেলে জ্বালন করা হবে। না তোর গলায় গেঁথে দেবো, গাভিন গরুর মতো খুঁজিয়ে বেড়াবি। গাভিন গরুর গলায় যেমন আমি আটটি গাবিন হয়েছি তাই গাবিন গরুর মতো ঘুরে বেড়াবো। ও গাভিন হবি না, তো মাও গাভিন হয় নাই। আমার মা গাবিন হয়নি তো আমি হলাম কি করে? সেইটাই তোমার চিন্তা, তো হলি কোথা থেকে? আমার মনে হয় তুই আলুর ভুঁইয়ে জন্ম হয়েছে।
নাম না আলুর ভুইয়াকে জন্ম দেয় নাকি? ওরে আমার নাম করে ফেলবো। বাবা লো নামের কি ছিজি? বাবার আমার নামে হেলা। জাল ফেললি মাছ পড়বি আগে ঝোল্লা। যা হেলা কে ওরে জালখানা ফেললাম যা গব্বাং করে। সত্যি মাছ না ওঠে। ওরে সাগরের মাঝখানে পড়ে গিয়েছে। ওই মদের বোতল ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। আর তোমার পেটে? ওরে এই জাল টানছে। তাহলে মাছ জাল টানছে। হ্যাঁ তাহলে মাছ লেগেছে গো। জাল টানছে। হ্যাঁ বড় মাছ লেগেছে গো। খারুই এনেছিস? খারুই যা ভুলে গেছি। খারুই আনতে এবার মাছ নিয়ে যাবি কি করে? কিছু নেবো? ছায়াতে ভরিয়ে নিবি, ট্যাংরা মাছে পুরো পোঁতে ফুল লিয়ে দেবে। ঝিঙে না জানো মাছ যা হবে আর অভাব থাকবে না থাকবে না থাকবে না থাকবে না। টানা মাছ ঝিঙে না। আরে বাঁশে মুড়ুই লাগলো নাকি রে? কেন এত জোর কানে? বড় মাছ লেগেছে। হ্যাঁ বড় মাছ। বোয়াল। হ্যাঁ ঝিঙে না চিত্তল মাছ লাগে না? চিত্তল না মাছ চিত্তল লাগে না, চিত্তিয়ে যাবি। ভালো ধর মাকে আমার আন্ডা বানা দড়ি ছিঁড়ে দেবে। কি করবো? তোকে সংসার করতে লিয়ে দিল তুমি নিয়েছো? জাল টাইনছে তোকে ভাত ছিঁড়ে দেবো ওটা। আরে বাবা আমি রয়েছি যা। আমি যা যা কি করে আনতে হবে আমি? যা ঠাকুরের নাম কর। কি ঠাকুর নাম করব? বল আধাত গোবিন্দ। আদাত কি বলো? রাধা গোবিন্দ? হ্যাঁ বল রাধা। তুমি পুরুষ মানুষ, হ্যাঁ বুক ফুলিয়ে চল যাও। আমি মরে গেলে তুই বিধবা হয়ে যাবি, হ্যাঁ মাছ মাংস খেতে পাবি না। আচ্ছা আর তুই মরে গেলে আমি বিয়ে করতে পাবো। আমরা তাল্লে আছে। আমাকে বুদ্ধি নাই গো। যা 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 যা। আমি যাব না গো, আমার খুব ভয় লাগছে। সাহস কর, বুকে তুই তুলে আরে বাবা রে। যা 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 যা। বল জয় রাধে রাধে মাগি পড়ুক গাধে। কি আমি গাতে পড়বো? হরে কৃষ্ণ হরে হরে এই মাগিকে যেন ভূতে ধরে। হ্যাঁ, হ্যাঁ? ভয় লাগছে। এই মাগি সাহস নাই রে, আমি রয়েছে যা পুষ্পারাজ। মাগি সাহস শোনো। কেমন নাই। আমি যাব। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারছি না, পা খুব কাঁপছে। তাহলে পোঙা ছেড়ে ছেড়ে যা। বসে বসে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি আচ্ছা চেপে পেছন দিয়ে ধরো। যা রে যা। হ্যাঁ যা 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 যা, যা। হরে কৃষ্ণ হরে হরে মাগিকে যেন ভূতে চেপে ধরে। এ ভয় নাই মাগি এ ভয় এ আমি রয়েছে। ঠাকুরের নাম করো, ঠাকুরের নাম। হরে কৃষ্ণ হরি হরি আমি এবার কেটে পড়ি। ওগো, ভূত নাই ভূত নাই। শাকচুন্নি না, মানে শাকচুন্নি তোমার ঘাটে থাকবে। ও গো, ভূত নয়, একটা বাচ্চা পেয়েছি। বাচ্চা কি ভূতের বাচ্চা? ভূতের বাচ্চা নয়, কিসের বাচ্চা? মানুষের বাচ্চা গো। মানুষের বাচ্চা জানলে হ্যাঁ গো। এ কি বাবা জাল জাল কি সুন্দর দেখতে গো। কি ছেলে রে? দেখো দেখো, ব্যাটা ছেলে দাদা, লঙ্কা ফুটি। ওই যে লঙ্কা তো জড়া বই লেগে গিয়েছে। এই দেখো। ছেলেবেলায় না লঙ্কাটা কত বড় দেখ। আরে জলে লঙ্কাটা নামও হয়ে যায় না। এই শোনো, কে? এক কাজ করো, কে? যখন ছেলেটা পেয়েছি, হ্যাঁ এই দেখো ছেলেটা আমাদের ঘরে থাকবে, আমাকে মা বলবে, তোমাকে বাবা বলবে। না
জালে পড়েছে আমাকে মা বলবে। না মানে তুমি মেয়ে ছেলে, তবে তুই তো বেটা ছেলে, তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে। হ্যাঁ ভালোই হলো। দুধ দে দুধ দে দুধ দে দুধ দে। আমার ছেলে পেলে হয়েছে তাই দুধ পাবে। ছেলেকেও দিতে পারি না আমাকেও দিতে পারি না, তো দুধ নাই রে। শোনো এক কাজ করো, পাড়াতে যখন যাবে কেউ যদি বলে হ্যাঁ হেল্লা তোর বইয়ের বাচ্চা হলো কি করে, বলে আমার বইয়ের পেট বোঝা যায়নি। আমার বউ 15 বছর গর্ভ ছিল। আমি মানুষের জন্ম দেবো না ভগবানের জন্ম দেবো নাকি? তো ক বছর বলবো? আর 2 বছর। 10 মাস 10 দিন। হ্যাঁ 10 মাস 10 দিন। হ্যাঁ দিয়ে সাগর জলে মাছ ধরতে যে নোনা জল ঢুকে বেরিয়ে গিয়েছে। বলো কখন কুক করা হয়ে গেছে বুঝতে পারি। ও মিকে জল পেয়েছে আর বেরিয়ে গিয়েছে। হ্যাঁ চলো চল আমার ছেলে আমার ছেলে কাউ ভাই চলে যাও না ধীবর ভাই। ওই যে জানে তোমরা যে সন্তানটা পেয়েছো, আমি দূর থেকে দেখেছি ওই সন্তানটা আমার, ওই বাচ্চাটা আমার, বিশ্বাস করো বাচ্চাটা এই আমার। বাচ্চাটা আমার বউ যে, ও সাইজে ছোট আমার বউ বাচ্চা। না না ওই যে তোমার বউর কোলে যে শিশুটা, ওই শিশুটা আমার, বিশ্বাস করো ওই সন্তান আমার সন্তান, আমার সন্তান। এই এই ছেলেটা ওরে বাচ্চাটার কথা বলছে। হ্যাঁ। শোনো জালে পেয়েছো, হ্যাঁ ওই লোকটা যতই জিজ্ঞেস করুক বলবে না। ছেলেটা যে জালে পেয়েছো হ্যাঁ বলবে না। ঠিক আছে ছেলেটা ভাই, জালে পেয়েছো বলবে না। আমার সন্তানটাকে দাও ভাই। ছেলে একটা জালে পেয়েছি কিন্তু বলা হবে না। হ্যাঁ কি বলছো তুমি? জালে পেয়েছি বলা হবে না। ওই তো বলছো। হ্যাঁ তুই বললি বলা হবে না। ওই সত্যি বাজে দৃষ্টি আমার, কে জালে পেয়েছি বললা হবে না। তুই বললি আমি ওইটাই তো নিষেধ করলাম। তবে আমি বললাম ছেলেটা পেয়েছি বলবে না, যে জালে পেয়েছি বললা হবে না। মাতাল মানুষ রে বেরিয়ে গিয়েছে। ধীবর ভাই তুমি বিশ্বাস করো আমি ব্রাহ্মণ সন্তান হলো আমার, আমাকে দাও ধীবর ভাই। মিথ্যা কথা আমি বলবো না। তোর এই ছেলেটা আমার জালে পড়েছিল, আমাকে দাও। তোর ছেলে কি করিস দেখ। কি করেছে? আমার নতুন লাইবনের জাল ছিঁড়ে দিয়েছে। লাই বোনের না লাইলনের। হ্যাঁ, লাইলনের জাল ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ। তাই এই জালটা সেলাই করতে হবে তো। ভাই ও শিশু, ওর তো কোনো বুদ্ধি নেই, বুদ্ধি নাই, তার সূত্রটা কত আমি পোঙার চুল ছিঁড়ে সেলাই করবো? উপায় নেই ভাই। না না আমার পোঁদের চুল ছিঁড়ে জাল সেলাই হবে কি? তোর পোঁদের চুল ছিঁড়ে সেলাই করবি। তোমার পায়ে ধরছে ধীবর ভাই, আমার আমি ব্রাহ্মণ হয়ে তোমার পায়ে ধরছে, আমার সন্তানটাকে দাও তুমি। 1 কোটি টাকা লাগবে। হ্যাঁ 1 টাকা কম নেবো না। 1 কোটি টাকা? টাকা যদি না পাই এই ছেলে নিয়ে গিয়ে বাজারে আঁশ ছাড়িয়ে কেটে বিচ্ছে দেবো। না ধীবর ভাই, আমি দরিদ্র ব্রাহ্মণ মানুষ, লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে কোন রকমের জীবন কাটাই, ভিক্ষা করি। তোমাকে 20 টাকা কোথা থেকে দেবো ধীবর ভাই আমি? ভিক্ষা যখন করো সাগর বস্তিতে ভিক্ষা করো, হ্যাঁ বলে আমাকে 1 কোটি টাকা দাও তবে তোমার ছেলে পাবে। আললে ছেলে কুচ্ছি কুচ্ছি করে কেটে না নুন দিয়ে বিচ্ছে দেবো। না না অপেক্ষা করো তোমরা ধীবর ভাই, অপেক্ষা করো। আমি সাগর বস্তিতে ভিক্ষা করব, লোকের কাছে হাত পেতে ভিক্ষা চাইবো। ওগো ওগো নগরবাসী, তোমরা পুণ্য স্নান করার জন্য এই সাগরের তীরে এসেছো। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ মানুষ, আমার একমাত্র সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। সেই সন্তানকে পেতে গেলে কিছু টাকার প্রয়োজন, তাই তোমাদের কাছে বানিয়ে দিয়েছি এই ভিক্ষার ঝুলি। দয়া করে আমাকে কিছু করে পয়সা দিয়ে তোমরা সাহায্য করো নগরবাসী, কিছু করে পয়সা দিয়ে তোমরা সাহায্য করো, আমাকে ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। ও নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে।
কিছু করে ভিক্ষা দিলে ওই বুকের মনি পাবো ফিরে গো ও নগরবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। ভিক্ষার ঝুলি কাঁধে লয়ে ঘুরি আমি দারে দারে গো ও নগরবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। নগরবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। নগরবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। দিবর ভাই ভাই, ভিক্ষার পয়সা তুমি নাও, হ্যাঁ। শুধু বিনিময়ে আমার সন্তানটাকে আমাকে ফিরিয়ে দাও। আমি ভাই বেশি নেবো না, 1 কোটি বেশি নেবো না। আমি কাউকে ঠকিলি না, এই গাঁয়ের মানুষ আমাকে জানে না কি গো। আমি লোককে ধান মারি যাই তো কাঁচা ইলে বা দিন কি রে? তাহলে বুঝলি হ্যাঁ এই যে আম আম কি গো তবে বলরাম রাম মরি গিয়ে আমের রানি গেছে। হ্যাঁ। এই যে পাঁপড়, এই পাঁপড়টা দিয়েছিল তাই 5 টাকা হইল। সব খাও ভাই, তুমি খাও। আমি শুধু শুধু খেতে পারবো না, জেডি নাই জেডি। কি বলছো তুমি? এ আম 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 13 13 কি বলছো? 18 বার করে ফুল আছে হ্যাঁ 18 বার 11 11 11 এই একটা হবে রাজার পর 11 9 9 9 9 10। নামনে নিচে থেকে নেমেই যাচ্ছে নাকি এই মাগি অঙ্ক তো ওঠা নামা নাই, তো আমাকে ওঠা নামা শিখুইছি। কত তো বললাম যেমন 7 7 এগুলো 7 8 9 10 11 12 13 14 15 15 11 11। দেবর ভাই তুমি কি গুনছো? আল্লাহ, এত চেষ্টা করে এক পুরি বুঝাইতে পারলাম যা হয়েছে সব নাও, শুধু আমার সন্তানটাকে আমাকে দাও। হারামজাদা বাউল ছিল। ওকে মারছো কেন মেরো না যা পয়সা পেয়েছে তোমাকে দিয়ে দিচ্ছে ওর ছেলে ওকে দিয়ে দি ও শালা ছেলেও গেল টাকাও গেল। মেরো না গো মরে যাবে পালিয়ে এসো গো চিঠি লোকে ঠাকুর এত চেষ্টা করে আমি আমার সন্তানকে পেলাম না। না না আমি যাবো ওই দেবরের পিছু পিছু যাবো, ও যেখানে যাবে না কেন আমার সন্তানকে আমি উদ্ধার করবো। দেবর ভাই মন্দাকিনী, আমাদের যে মনে বড় কষ্ট,
যে আমাদের কোনো সন্তান নেই। জানি মহারাজ, কিন্তু কি করব, এ তো বিধাতার বিধান মহারাজ। হ্যাঁ মন্দাকিনী, সব সময় মহারাজের জয় হোক, কে মহারাজের জয় হোক। কে তুমি? আমি হেলাকে ওঠ। হেলা কেমন? আগে হ্যাঁ, তাই রাজবাড়িতে কি মনে করে? কি বলছি রাজবাড়িতে কি মনে করে বাবা? মনে করে লয়? তাহলে কি করবে? শোনো বলো, আমি আকাশে নিয়ে আমরা দুজনে এসেছি। আমি একা আসি নাই, তোমার সাথে আবার কে এসেছে? আমরা দুই মানুষ, দুই মানুষ মানে? আমি আর আমার স্বামী। আশ্চর্য বাবা, তুমি পুরুষ মানুষ আবার তোমার স্বামী? আমি তোমার স্বামী। এখানে মাঘ ভাতার বলা হবে না ঠিক আছে, বলো না। মহারাজ। হ্যাঁ বলো। আজ বাড়িতে মাঘ ভাতার বলা হবে। হেলা কেমন? আগে এটা রাজবাড়ি। দেখ মাগি, বলো, আমরা মেয়ে মরদ এসেছি। হ্যাঁ আমরা এই আমার বলতে এই মরদ নয়, হেলা কেমন? আগে হ্যাঁ, বলো দুই স্বামী স্ত্রীর এসছো তোমরা? হ্যাঁ আমরা দুজন স্বামী নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, বেশ ভেতরে এসো। আগে ভেতরে রেবেশ করতে পারি? হ্যাঁ ভেতরে এসো এসো। কি? ভেতরে রেবেশ করবো না? বেশ কি বেশ? হ্যাঁ হ্যাঁ প্রবেশ। না, আমনে বেডে না ভালো দেখাচ্ছে। এসো বাবা, ভেতরে এসো ভেতরে এসো। একে বলি ঢুকতে পারি? হ্যাঁ। মহারাজ, হ্যাঁ ভেতরে এসো। হ্যাঁ, আপনার বউর পথে ঢুকতে কে উঠের ভাষা রে। আপনার রাজবাড়িতে ঢুকতে পারি? ওই রাজবাড়ি বলতে কি ওর বউর পথে বলি ওই মহাতালের কথাবার্তা। সন্তান কেটে নেবে। মহারাজের প্রণাম হই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকো বাবা, ভালো থাকো। এটা আপনার মা নাকি হেলা কেমন? ঠাকুমা? এটা রাজবাড়ি, এই রাজ্যের রানী মানে তোমাদের রানীমা। আপনি এত শুকিয়ে যাচ্ছে, রানীমা তো ফুলিয়ে দিয়েছে কি করি? ওটা বলতে আছে বাবা, আমাকে বাইরে যেতে হয় বিভিন্ন জায়গা। আপনি ফোলার ক্যাবলেট খান? না না হেলা, এমনি মোটা হয়ে যাচ্ছে। বাহ বাহ, রাজবাড়ির খাওয়া দাওয়া বুঝতে পারছেন তো? থাক বাবা থাক, প্রণাম করতে হবে না। মহারাজ হ্যাঁ বলো। আপনি তো জানেন আমি সাগর জলে মাছ ধরে বেড়াই। হ্যাঁ শুনেছি। জাল ফেলে দিয়েছি আচ্ছা, আর আমার জালে পড়ে গিয়েছে, জালে কি পড়ে গেছে? ছেড়ে দিয়ে। আশ্চর্য ব্যাপার, আগে হ্যাঁ, ওই সাগরের জলে তোমার জালে ছেলে পড়ে গেছে? আগে হ্যাঁ, দেখুন এই যে নতুন জাল, কই দেখি দেখি দেখি। লাইলনের জাল ছিঁড়ি কি করে দেখেন। হেলা কেমন? আগে আপনি সরে যান, আমি জালের ফাঁকে ঢুকতে গেলে আমার বুকে পা চলে গিয়েছে। আচ্ছা শুনি তারপর? আমি কি করবো ছেলে নিয়ে? হ্যাঁ আমার বউ তোমার যা, আচ্ছা আচ্ছা দুধ নাই, আচ্ছা কি করবো? হ্যাঁ, তাই আমি ছেলেতে বিক্রি করে দিই। ওই ছেলের তুমি বিক্রি করতে চাও? আগে হ্যাঁ, হেলা কেমন? তুমি তো শুনেছো হ্যাঁ হ্যাঁ, যে আমাদের কোনো সন্তান নেই, আগে তাই যখন বিক্রি করতে চাও হ্যাঁ, তো ওই ছেলেটা তুমি আমাদেরকে দাও। আপনাকে? হ্যাঁ আমাদেরকে বিক্রি করে দাও। আগে হ্যাঁ, আমি ছেলে দিয়ে করবো, আমার বউ বাঁচাও, দুধ নাই হ্যাঁ নাকি? কই দেখি দেখি দেখি। বাহ, খুব সুন্দর। দেখো মন দেখিনি, দেখো রাজপুত্রের মতো চেহারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি মহারাজ, কত সুন্দর দেখতে, আগে তাই না মহারাজ? হ্যাঁ ঠিকই বলছো। হেলা কেমন? আগে তুমি যখন ওই ছেলেটাকে বিক্রি করতে চাও, হ্যাঁ, বলো ওই ছেলেটার বিনিময়ে তুমি কত টাকা চাও? আপনি বিবেচনা করে বলো। আপনি বিবেচনা করে বলো। বেশ, আপনি বিবেচনা করে বলুন। হ্যাঁ আপনি বিবেচনা করে বললো। হেলা কেমন? রাজবাড়িতে সব কি হচ্ছে? না ওই জলে মাছ ধরে খালুই লেগে গেছে না। ও আচ্ছা আচ্ছা। শালা খালু যখন কুটকুট করবে তখন লোকজন বাঘ মানে খস খস করে দিতে হবে। এই, রানীমা আচার। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি বিবেচনা করে বলুন। বেশ, তুমি যখন নিজে মুখে বলতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ। ওই সন্তানটার বিনিময়ে হ্যাঁ। আমি তোমাকে 50,000 টাকা দেবো। কত? 50,000। কি হলো হেলাকট? হেলাকট? কি হলো হেলা? হেলা 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 বাচ্চা ছেলে লেগে যাবে। হেলাকট, বাচ্চা ছেলে যা, লেগে যাবে। যা, হাতটা ভেঙে গেল। ছেলেটা এখন বিচ্ছি নাই, না। ছেলেটা এখন আমার, আমি হ্যাঁ। যেখানে খুশি সেখানে ধরতে পারি, দরকার হলে নুন তো ধরে মানতে পারি। তা আপনার কিছু বলার আছে কি? বাচ্চা ছেলে হেলাকট লেগে যাবে, তার জন্য বলছি আমি। হ্যাঁ, এই 50,000 টাকা ছেলে, হ্যাঁ? এই ছেলেটা আপনার বউকে বিউতে বলুন। এত বড় ছেলে বিউতে গেলে 50 করে ফেটে যাবে। এত বড় ছেলে বিউতে গেলে 4 করে ফেটে যাবে। হেলাকট, এটা রাজবাড়ি। এখানে কি সব ভাষা বলছি বুঝতে পারছি না। এই যে, 50,000 টাকা তুমি রাজি নও? না না আচ্ছা আচ্ছা আচ্ছা, যেও না হেলাকট, যেও না, আগে যেও না। 50 যখন তুমি এই ছেলেটাকে দেবে না, হ্যাঁ। আরো 10,000 টাকা বেশি দিয়ে মোট আমি তোমাকে 60,000 টাকা দেবো। কত?
কত? 60,000। আরো বেশি করে যা বলবো তাই দেবে। রানীমায়ের ছেলে নাই, ভাববে না বেশি করে। বেশ এলাকা শোনো, যখন 60,000 তুমি রাজি নাও, বলো তুমি খুশি মনে আজকে যা চাইবে আমি তাই দেবো। দেবেন তো? হ্যাঁ দেবো। বেশি করে বলো। খুব বেশি করে। এখানে চুলকি দেখেন, ওইখানটা নয়, ওই ওই বাঁ দিকে, ডান দিকে, ডান দিকে, মাঝখানে গলিতে কুটকুট করছি দেখছি না? বলো এলাকা আগে ওই ছেলেটার বিনিময়ে তুমি কত টাকা চাও? আপনি ওই 60-70 বাদ দেন। হ্যাঁ বলো, তুমি বলো। কম মিটে যাবে। আপনি এক কাজ করেন, 2.5 কোটি টাকা দেন। হ্যাঁ এর কম দিয়ে না, মরে যাও গরিব মানুষ। শোনো বাবা, না 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 তা নয়, না এর কম না না না, শোনো কথাটা শোনো। 2.5 কোটি টাকাটা কম বাবা, 60,000 টাকাটা বেশি। এই মাগি ডাক বেশি করে। আড়াই কোটি টাকা বলতে বলেছে। তুই কত বলছিস? আলাম যে 60,000 বেশি বলো। ও আড়াই কোটি টাকা দিবে। না, ওই 60,000 টাকা লাগবে। আচ্ছা আরে 2.5 কোটি টাকা মদের দাম। বেশ আমরা ওই মদ খেয়ে মাছ ভাতের ল্যাংটু ল্যাংটু হয়ে শুয়ে থাকি সারা রাত। বেশ, তোমাকে আমি তাই দেবো। 2.5 কোটি টাকা মদের দাম দেবো। হ্যাঁ, হ্যাঁ। দাও ওই সন্তানটা তোমাদের রানীমাকে দাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাজামশাইরা খায় না। রানীমা খাই তো। খায়। রানীমা, বলো হেলা। ছেলে যদি কান্দে, ছেলে যদি কাঁদে, জলে পড়েছিল তো, হ্যাঁ খালু মালু লাগবে। হ্যাঁ লাগতে পারে। এক কাজ করো, চুল কি দেবে? এলাকা ওঠ! তুমি কার পাছায় চুলকে দিয়ে দেখাচ্ছ? চা রানীমায়ের পুঙায় চুল কত রে? রানীমায়ের পুঙ্গা চুল নাকি? তোর কি ঝুলছে লম্বা লম্বা? ও কাপড়ের ঝুল, ওনার ঝুল ওগুলো। ও আপনার কাপড়ের ঝুল, আমি মনে করছি আপনার পুঙায় চুল। এলাকা ওঠ! আগে তাহলে তোমার সঙ্গে আমার ওই কথা হইলো, আগে। 2.5 কোটি টাকা, হ্যাঁ। আর এদিকে ছেলেটার দাম। না, আপনার ওই জামাটা দিয়েন কেন? আশ্চর্য ব্যাপার। 2 দিন 2 দিন। তো এই রাজ পোশাক প্রতি নিয়ে তুমি কি করবে? 5 কাটা জায়গায় আগ লাগিয়েছি। আচ্ছা ও আগ বেঁধে নেবো, তাহলে গা কাজ গেল। বেশ বেশ, হ্যাঁ। পুরনো আছে, সিন্ধুকে ভরা, তোমাকে এক সাইডে একবারে দিয়ে দেবো। রানীমাই ওই দিকটা দিয়েন। এলাকা ওঠ! আমি অন্তপুরে যাচ্ছি মহারাজ। ওই গোল গোল, গোল গোল ওই দুটো মানে? ওই যে হাতে বোঝা হবে। ও চুড়ি তোমার স্ত্রীর জন্য? চুরি দিয়ে দেবেন, এই ছুরি পড়বে, ওই চুরি পড়বে ছুরি। বেশ বেশ, ওগুলো তো রানীমা পড়ছে, হ্যাঁ, তোমার স্ত্রীর জন্য আমি নতুন বানিয়ে পাঠিয়ে দেবো। তাহলে চলি মহারাজ। হ্যাঁ এসো। এলাকা ওঠ! তুমি চলে যাচ্ছ? আগে হ্যাঁ সাগরের জলে থেকে যখন ওই ছেলেটাকে তুলে নিয়ে এসে আমাদেরকে বিক্রি করে দিয়ে গেলে, হ্যাঁ, তো যাওয়ার আগে ওই ছেলেটার একটা ভালো নাম রেখে দিয়ে যাবে না? সাগর জলে পেয়েছি, হ্যাঁ ওর নাম রাখবেন কই। হ্যাঁ? আর যেদিকে যাবে সেদিকে দেবে মই। হেলা কেমন? ও টেঙ্গারি টেঙ্গারি। হেলা কেমন? আরে শোনো, রাজার ছেলের সেরকম নাম রাখতে হবে, রাজকুমার হবে। রাজকুমার। হ্যাঁ, রাজকুমার। সাগর জলে পেয়েছি, আজ থেকে ওর নাম রাখবেন সাগর ভাষা। বাহ, খুব সুন্দর নাম। অজয় রাজার একমাত্র পুত্র নাম হবে সাগর ভাষা। ঠিকই নাম রেখেছে হেলা, খুব সুন্দর নাম রেখেছে মহারাজ। সাগর ভাষা। হ্যাঁ মহারাজ, আমার খুব পছন্দ। মন্দাকিনী, বলুন মহারাজ। একটা সন্তানের জন্য আমরা কত মন্দিরে গিয়েছি, কত দেব দেবীর পায়ে মাথা নত করেছি, সত্যি মহারাজ। আজ ভগবান একটা সন্তান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ মহারাজ মহারাজ। জয় হোক, মহারাজ জয় হোক। মহারাজ, আমি এই দরিদ্র ব্রাহ্মণ, একটা কাজের জন্য লোককে দ্বারা দ্বারা ঘুরে বেড়াচ্ছি, কেউ কাজ দেয় না, একটা কাজ দেবেন? কাজ রাজার কর্তব্য, কর্মহীনকে কর্মদান। তাহলে দিন। তা আমি কাজ দিতে পারি বাবা, কেউ তার আগে তোমাকে জানতে চাই কি নাম তোমার? আমার নাম সত্যবান, সত্যবান ব্রাহ্মণ সন্তান আমি। ব্রাহ্মণ? হ্যাঁ বেশ মহারাজ। বাবা, তা তুমি কি কর্ম করতে ভালোবাসো? মহারাজ, আমি তো ব্রাহ্মণ, পূজার্চনা করতে ভালোবাসি, আর শিশু পালন করতে বড় ভালোবাসি। দেখেছো মন্দাকিনী, মহারাজ। ভগবান যেমন একটা সন্তান আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ আর মহারাজ। তাকে দেখাশোনা করার জন্য একটা লোকও পাঠিয়ে দিয়েছে। সত্যবান, মহারাজ, আমার এই রাজপ্রাসাদের মন্দিরে তুমি আমার পূজা অর্চনা করবে, আর পারবে সেই সাথে সাথে আমাদের একমাত্র সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করতে। পারবো মহারাজ। মন্দাকিনী, সত্যবান, মহারাজ যখন তোমাকে কথা দিয়েছে, শুধু আমার সাগর আমার সন্তান নেই, এই রাজপ্রাসাদের মধ্যে সবাই আমার সন্তান। আজ থেকে তুমি আমার সন্তান।
তাই আমার সন্তানকে আমি তোমার হাতে দিলাম। রাইমা কি নাম রেখেছেন? আমার সন্তানের নাম সাগর। বাহ, বেশ মিষ্টি নাম। শুধু তাই নয় সত্যবান, তোমার কলেই আমি আমার সন্তানকে তুলে দিলাম। মানুষের মতো মানুষ করে 10-এর 1জন করে তুলবে সত্যবান। কথা দিলাম রানীমা, আপনার সন্তানকে মানুষ মতো মানুষ করে আপনার প্রাসাদে থেকে আপনার খেয়ে পরে একে আমি বড় করে তুলবো। তাই হবে। চলুন মহারাজ, চলো মুক্তারি দায়িত্ব যখন আমি সাগরে দিয়ে দিলাম, তাহলে আমরা অন্তঃপুরে যাই। চল। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে আমার সন্তান। আমি কি একে নিয়ে পালিয়ে যাবো? না না, তাতেই বা কি লাভ? আমি গরিব মানুষ, ভালো খেতে পড়তে দিতে পারবো না। বরং আমি এই প্রাসাদেই থাকি, এই প্রাসাদে ওকে আমি ধীরে ধীরে বড় করে তুলবো। রাজ পোশাক পরবে, রাজার খাবার খাবে, বড় হবে। বড় হয়ে যখন জানতে পারবে যে এই দরিদ্র ব্রাহ্মণের বাবা, তখন কচি কচি মুখে আমাকে বাবা বলে ডাকবে। আর আমি ওকে আমার সত্যবতীর কাছে নিয়ে যাব, সত্যবতীর কাছে। স্কুল দেরি হচ্ছে কেন ছাত্ররা এই পথ চালে না কেন বল দেখিনি তুই তো বেশি দেরি করলি। আমাকে না ডেকে তোরা এগিয়ে গেলি তবে বলে এসে গেছিস? এসে গে। আরে সবাইকে দেখছি, একে দেখছি না, এই টিঙ্কুকে। টিঙ্কু টক খেয়ে মরে গেল নাকি? টিঙ্কু এই স্কুলে পড়তে পড়তে চাকরি পেয়ে গেল। আর তোর তোর মায়ের শরীর খারাপ, তোর মায়ের আবার ছেলে হয়েছে নাকি? হ্যাঁ, তোর মা সেদিন তো বলছিল যে বোন মাটা ঘরে থাকে না, তবু ছেলে হয়েছে কেন?